পাহাড় ডাকছে ঠিকই, কিন্তু আমরা কি প্রস্তুত? সম্প্রতি বান্দরবনের এক পাহাড়ি ট্রেইলে ট্রেকিং করতে গিয়ে দুইজন প্রাণ হারিয়েছেন, একজন নিখোঁজ। সীতাকুণ্ডে ঝর্ণা থেকে পড়ে দুইজন মারাত্মক আহত। এইসব মর্মান্তিক ঘটনা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। আমরা কি পাহাড়ে যাওয়ার জন্য সত্যিই প্রস্তুত? মানসিক বা শারীরিকভাবে সত্যিই উপযুক্ত? ভ্রমণ পিপাসু আর অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছে পাহাড় অন্যতম এক আকর্ষণের নাম। পাহাড় এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে। শীতে কুয়াশার চাদরে ঢেকে যায় পাহাড়, অথবা বর্ষায় ঘন সবুজে ছেয়ে যায় পাহাড়। দুটিরই রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য। তাই ভ্রমণ পিপাসুরা সুযোগ পেলে ছুটে যায় পাহাড়ে। তবে পাহাড়ে ঘুরতে গিয়ে অনেকেই বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়। এই প্রিয় শখ থেকে যেন আমরা দুর্ঘটনা এড়াতে পারি, সেজন্য ভ্রমণের শুরু থেকেই হতে হবে আমাদের সতর্ক। চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেই পাহাড় নিয়ে কিছু প্রস্তুতি। আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানা। পাহাড় ভ্রমণের আগে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জেনে নেওয়া উচিত, কারণ পাহাড়ের আবহাওয়ার কারণে নানা প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়। শীতে অতিরিক্ত ঠান্ডা অথবা বর্ষার পাহাড় ধসের মতো দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে বর্ষায় এই বিষয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আবহাওয়া অনুকূল না হলে প্রয়োজনে ট্রেকিং বাতিল করতে হবে। নিরাপত্তা সচেতনতা। বেশিরভাগ পাহাড়ি এলাকা হয় দুর্গম, তাই বেড়াতে যাওয়ার আগে সেখানকার নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে হবে। আশেপাশের পরিবেশ সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে যাত্রা শুরু করতে হবে। খুব বেশি দুর্গম এলাকা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অসুস্থতা নিয়ে পাহাড়ে অবশ্যই বেড়াতে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। সেখানে প্রয়োজনীয় হাসপাতালের সুবিধা নাও থাকতে পারে, এটি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যেসব এলাকায় গাইড প্রয়োজন হয় সেসব এলাকায় গাইড অবশ্যই নিয়ে যেতে হবে ঘুরতে। নিজেরা ঘুরতে গিয়ে বিপদে যেন না পড়ি, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। গাইডরা পাহাড় সম্পর্কে যে অভিজ্ঞতা আছে তা কোনোভাবেই আমাদের তা নাই। প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে। পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে অবশ্যই পুরো ভ্রমণ পরিকল্পনা আগে থেকেই ঠিক করে নিতে হবে। কতদিন থাকছি, কতজন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, পুরো ভ্রমণে আনুমানিক কত টাকা খরচ হচ্ছে, এসব বিষয়ে একটা বিস্তর পরিকল্পনা করে তবেই যাত্রা শুরু করা উচিত। পাহাড় ভ্রমণের জন্য কিছু বিশেষ জিনিসের দরকার হয়, যেমন ট্রেকিংয়ের জন্য লাঠি, বর্ষাকালে পানি কাদায় পড়ে ওঠার উপযোগী জুতা সহ অনেক কিছু। শীতে পাহাড়ে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই শীতে গেলে প্রয়োজনীয় গরম জামা কাপড় নিতে হবে। বর্ষাকালে বৃষ্টি থেকে বাঁচতে ছাতা, পলিথিন ইত্যাদি রাখা দরকার। এসব জিনিসের তালিকা করে আগে থেকেই সব কিনে নিতে হবে। হিসেবের বাইরেও কিছু টাকা হাতে রাখবেন, কাজে লাগতে পারে যে কোনো সময়। অনেকে না জেনে না বুঝে স্যান্ডেল পরেই ট্রেকিং এর জন্য রওনা দেয়, এটা খুবই বিপজ্জনক। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ঔষধ ও শুকনো খাবার। পাহাড়ি এলাকা দুর্গম হয়, সেখানে ওষুধ পাওয়া মুশকিল হয়ে যেতে পারে। তাই সতর্কতার জন্য নিজের প্রয়োজনীয় ওষুধ ছাড়াও স্যালাইন এবং মাথা ব্যথা, সর্দি, কাশি, জ্বর, পেটের সমস্যার কিছু ওষুধ সঙ্গে রাখতে হবে। পাহাড়ে উঠতে গিয়ে যে কোনো সময় হাত পা ছেড়ে যাওয়া যেতে পারে, এই জন্য আরও বেশি কিছু এক্সট্রা ব্যান্ডেজ রাখতে হবে। এছাড়া পাহাড়ে রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা খুব কম থাকে, তাই কিছু শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সঙ্গে রাখতে হবে। পোকামাকড় ও মশার উপদ্রব থেকে বাঁচার উপায়। পাহাড়ি এলাকায় মশাসহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হতে পারে। এর থেকে বাঁচতে মশা প্রতিরোধকারী বিশেষ করে ক্রিম ব্যবহার করা উচিত। এছাড়া বর্ষায় পাহাড়ে জোঁকের উপদ্রব থাকে, এই বিষয়টি মাথায় রাখতেই হবে আপনাদেরকে। এই জন্য কিছু প্রয়োজনীয় ব্যবস্থা, যেমন কিছু লবণ রাখতে হবে, এবং সাপের বিষয়ে সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে, বিশেষ করে বর্ষাকালে। ইলেকট্রনিক ডিভাইস। দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সংক্রান্ত অসুবিধা হতেই পারে, তাই পাহাড়ে যাওয়ার আগেই মোবাইল ফোন, ক্যামেরা বা অন্য ইলেকট্রনিক্স ডিভাইস ফুল চার্জ করে নেবেন, যাতে পরে আফসোস করতে না হয়। এছাড়া নেটওয়ার্কের সমস্যা বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। অপ্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিজের বোঝা ভারী করার কোনো প্রয়োজন নাই, এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যাকপ্যাকে নিতে হবে, এবং কোনোভাবেই ঝুঁকি নেওয়া যাবে না। আমাদের অনেককেই দেখি পাহাড়ে বেড়াতে গিয়ে ঝুঁকি নিয়ে অনেক উঁচুতে উঠে গিয়ে পড়ি, অথবা পাহাড়ি ঝর্ণার পানিতে নেমে গোসল করতে গিয়ে বড় বড় ঝুঁকি নিয়ে ফেলি। পাহাড়ি ডর সম্পর্কে সচেতন থাকি না, বা থাকলেও বুঝতে পারি না, ফলে দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো সময়। সাঁতার না জানলে অবশ্যই পাহাড়ি এলাকায় গিয়ে পানিতে নামবেন না। ঝর্ণার আশেপাশে অনেক পিচ্ছিল জায়গা থাকে, এই বিষয়টি মাথায় রাখতেই হবে। যে সমস্ত স্থানে যাওয়া বিপজ্জনক হতে পারে
সেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। কোনোভাবেই নিজেকে অনেক সাহসী প্রমাণ করার দরকার নাই। টিম লিডার অথবা গাইডের নির্দেশনা মেনে চললে ঝুঁকি তুলনামূলকভাবে কম হতে পারে। এছাড়া ঘুরতে গিয়ে বিশেষভাবে প্রকৃতির দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। যেখানে সেখানে ময়লা ফেলা, যেখানে সেখানে পলিথিন ফেলে প্রাকৃতিক সৌন্দর্য যেন আমরা নষ্ট না করি। পাশাপাশি স্থানীয় যে সমস্ত লোকজন আছে তাদের প্রতি আমরা অবশ্যই ভালো আচরণ করব এবং শ্রদ্ধাশীল হব এবং তাদের সংস্কৃতির প্রতিও শ্রদ্ধাশীল হব। সর্বশেষে আসুন আমরা একটু সতর্ক হই, দায়িত্বশীল হই। জন্ম মৃত্যু নিশ্চয়ই আল্লাহর হাতে, কিন্তু নিজের জীবন রক্ষা করতে হবে, সাবধান থাকতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে সজাগ থাকতে হবে। পাহাড়ে যাওয়ার আগে পাহাড়কে জানতে হবে, বুঝতে হবে, নিজের সীমাবদ্ধতা চিনে নিতে হবে, আর তারপর প্রস্তুতি নিয়েই তবে যাত্রা শুরু করতে হবে। পাহাড়ের ভালোবাসা হোক সচেতনতার সাথে, নিরাপদ পদক্ষেপে। সবাই নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।